এনসিপি একটু বেশি বোঝে। এনসিপি কে কঠিন শিক্ষা দিবে জামাত, জাস্ট ওয়েট এন্ড সি। এবং শিক্ষা দেওয়া উচিত জরুরি ভিত্তিতে। আর বাস্তবতা হচ্ছে এটা যে জামাত সিগন্যাল দিলে এনসিপি শেষ হয়ে যাবে। জামাত যদি হাত ছেড়ে দেয় এনসিপি রাজনীতি একদম ধইঞ্চে হয়ে যাবে। এনসিপির কোনো কার্যকর অস্তিত্ব রাজনীতি থাকবে না। দেখেন, এনসিপি ছেলেদের অবদান ছোট করার কোনো সুযোগ নেই। তাদের নেতৃত্বেই জামাত বিএনপি আন্দোলন করে হাসিনা পতন ঘটিয়েছে। তারাই আমাদের জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক, এই নাহিদ আসিফ ভাই, কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটের রাজনীতি দ্যাটস ডিফারেন্ট। আপনি নায়ক ঠিক আছে, কিন্তু এর ফলে যে জনগণ আপনাকে ভোট দিবে সেটা না। দেখেন, ভোটের রাজনীতি এটা অনেকাংশে খারাপ জিনিস। সে খারাপ জিনিস হোক আর ভালো জিনিস হোক, বাস্তবতা তো আপনাকে মানতে হবে। দেখেন, বিএনপির ঋণ খেলাপির লোক, সারা 15 বছর কোনো খবর নাই, আহ প্রকাশ্যে চাঁদাবাজি করেছে, প্রকাশ্যে নারীবাজি করেছে, কত অপরাধ। এবং ব্যর্থ নেতা, 15 বছর পুরোপুরি ব্যর্থ। হাসিনার সাথে আপোষ করে ব্যবসা বাণিজ্য করেছে, সেই লোকগুলো এমপি হয়েছে, জিতেছে। হ্যাঁ, জনগণ ভোট দিয়েছে। ভোটের রাজনীতি ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি ভালো, আপনি এই করেছেন সেই করেছেন, অনেক ভালো কাজ করেছেন, এই জন্যই যে আপনাকে মানুষ ভোট দিবে তা না। ভোট অর্জন করা খুব কঠিন। সেখানে প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি কি করতে পেরেছেন, একদম রুট পর্যায়ে আপনি আপনার অবস্থান জানান দিতে পেরেছেন কিনা, আপনি পাওয়ার পলিটিক্স করতে পারছেন কিনা, আপনি আপনার কর্মীদের নিরাপত্তা দিতে পারছেন কিনা, আপনি ভোট কারচুপি কতটুকু ঠেকাতে পারছেন, এজেন্ট দিতে পারছেন কিনা, আপনার টাকা পয়সা আছে কিনা, রিক্সা ভাড়া ভ্যান ভাড়া দিয়ে মানুষকে মোবিলাইজ করতে পারছেন কিনা, চা বিড়ি খাওয়াতে পারছেন কিনা, অনেক বিষয় এখানে জড়িত। অবদান এবং যোগ্য হলেই রাজনীতিতে ভালো করা যায় না, বিশেষ করে নির্বাচন রাজনীতিতে। যদি সেটা হতো তাহলে জামাতই একমাত্র বারবার ঘুরে ফিরে ক্ষমতায় আসতো। জামাতের লোকজনের চাইতে ভালো বাংলাদেশে কেউ নাই, জামাতের লোকজনের চাইতে সৎ কেউ নাই, কলঙ্ক মুক্ত। তারপরও জামাত হতে পারে না, বারবার বিএনপি আওয়ামী লীগ ঘুরে ফিরে ক্ষমতায় আসে কেন? ওই যে যে এখানে অনেক বিষয় আছে, একদম রুট লেভেলে আপনার অবস্থান, গ্রহণযোগ্যতা, টিকে থাকার সক্ষমতা, অনেক বিষয় আছে, যেটা ভেরি টাফ এবং কমপ্লেক্স এবং অনেকটা খারাপ জিনিসও বটে। অনেক জায়গায় এখানে আপনার পাওয়ার পলিটিক্স এর কথা আমরা বলি, এটা কি ভালো জিনিস? আপনার পেশি শক্তি দেখাতে হবে, টিকে থাকতে হলে আপনাকে একটা দিলে আপনার দুইটা দেওয়ার সক্ষমতা থাকতে হবে। তো এইগুলো তো একটা বিশৃঙ্খলা, কিন্তু রাজনীতি করতে হলে এগুলো করতে হয়। তো এই জন্য এনসিপির ছেলেদের যতই অবদান থাকুক, তারা রাজনীতিতে কায়েম হবে, ভালো করবে, এত সহজ নয়। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো একটা নির্বাচনী আসনে এজেন্ট দেওয়ার মতো কোনো সক্ষমতা এনসিপির কোনো নেতার নাই, একটা আসনেই পারবে না। হাসনাত আব্দুল্লাহ, জামাতের সমর্থন না থাকলে হাসনাত আব্দুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হতে পারতেন না। চ্যালেঞ্জ। এনসিপির সবচেয়ে জনপ্রিয় এমপি হাসনাত, কেউ কেউ হতে পারতো না। ইটস টোটালি ইম্পসিবল। সামনে স্থানীয় সরকার নির্বাচন, এনসিপি আলাদা নির্বাচন করুক, কয়টা ভোট একটাও জামানত রক্ষা করতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। সেই এনসিপির ছেলেরা জামাতকে মুক্তিযুদ্ধ শিখায়, সেই এনসিপির ছেলেরা জামাতের সাথে বেয়াদবি করে। সেই এনসিপির সেই দুষ্ট মেয়েটা সামান্তা শারমিন জামাত নেতাদের ভয়ঙ্কর রকমের গালাগালি করে, আত্মহংকারমূলক নানান কথাবার্তা বলে টিকে গিয়েছে, তাকে এনসিপি কিছুই বলেনি। মাহিন সরকার আরো অনেকে আছে, আপনারা দেখেছেন যে রাজাকার অমুক তমুক এগুলো বলে স্লোগান দিচ্ছে, আবার রাজাকার শাবক বলছে এনসিপির আর এক অংশকে। তো এই যে কথাগুলো, আবার এটিএম আজহারুল ইসলাম স্মৃতিসৌধে গেছেন, এটা নিয়ে এনসিপির অনেকে ট্রল করেছে। এটা বেয়াদবি, এর শিক্ষা দেওয়া দরকার। যেই জামাতের দুধ খাওয়া ছাড়া এনসিপি সোজা হয়ে দাঁড়াতে পারে না, সেই এনসিপি কেন জামাতের সাথে লিমিট ক্রস করবে? ঠিক আছে, জামাত বিরোধী রাজনীতি করার এত শখ থাকতে আলাদা করুক, জামাতের সাথে জোট করছো কেন তোমরা? জামাতের সাথে জোট করা ছাড়া কিছু কোনো সক্ষমতা আছে তোমাদের? বিএনপি তো ভিক্ষার মতো 3টে আসন দিতে চাইছিল, কিন্তু এখানে তোমরা 30টা নিয়ে আজকে রাজনীতি প্রতিষ্ঠিত। তবে হ্যাঁ, আজকে প্রতিষ্ঠিত, কিন্তু জামাত যদি এখনো হাত ছেড়ে দেয় তোমরা ধপাস করে পড়ে যাবে, কারণ তোমরা দুধের বাচ্চা। হ্যাঁ, ছেলে বা সন্তান যদি ম্যাচিউর হয় তাহলে একাকি চলতে পারে, রাস্তায় যে খাবার কিনে খেতে পারে বা ইনকাম করে খাবার খেতে পারে, কিন্তু দুধের বাচ্চা সে মায়ের উপর নির্ভরশীল, সে খাবার খেতে পারে না। তো এনসিপি এখনো ইনফ্যান্ট, দুধের বাচ্চা। তো এনসিপি খাবার খেতে পারে না কিংবা পারবে না। এনসিপির জামাতের দুধ খেয়ে বাঁচতে হবে, দুধ জামাতের খেতে হবে। এখন আপন মা জামাত দুধ না খাওয়ালে সৎ মা ধরতে হবে। এখন সৎ মা তাহলে বিএনপি ধরো তোমরা, কিন্তু দুধ খাওয়া ছাড়া তোমরা বাঁচতে পারবে না, এটা রাজনীতির রিয়ালিটি। কিংস পার্টি যদি হতো তাহলে ঠিক ছিল, যে ধীরে 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 সরকার সবকিছু ঠিক করে দিয়েছে, জিয়াউর রহমান যেরকম বিএনপিকে কায়েম করেছেন, কিন্তু কিংস পার্টিও না। তো এই জায়গায়
এনসিপি কে টিকে থাকতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে যে কারো দুধ খাওয়া, কারণ সেটা জামাতের দুধ খাওয়া হোক আর সৎ মায়ের দুধ খাওয়া হোক। সৎ মা হচ্ছে বিএনপি। এখন সৎ মা তো দুধ দিতে চায় না, দুধ খেতে চাইলে সৎ মা ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর জামাত দুধ খাওয়াচ্ছে, কিন্তু দুধ খেয়ে মায়ের সাথে বেয়াদবি করছে, ছোটকালে বাচ্চাকালে দুধে কামড় দিচ্ছে। তো এই কাজ এনসিপি করছে। তাই বাচ্চা যখন বেশি দুষ্ট হয়, 1.5-2 বছরের বাচ্চাও যখন দুধে কামড় দিলে কিন্তু মা 2-1টা থাপ্পড় দেয়, এবং ওই থাপ্পড়ের মাধ্যমে ছোট বাচ্চা বোঝে যে না, কামড় দেওয়া উচিত না, দুধ খেতে হলে কামড় দেওয়া যাবে না, এবং দুধ থেকে বের করে সরিয়ে দেয়, যদি কামড় দিছিস কেন, দুধ খেতে হলে কামড় দেওয়া যাবে না। তো এনসিপি সেই দুধের বাচ্চার মতো যে দুষ্টমি করে কামড় দেয়। এখন জামাতের একটু শিক্ষা দিতে হবে দুধ খাওয়াতে হলে। এই শিক্ষাটার সামনে স্থানীয় সরকার নির্বাচন তোমরা এককভাবে করো, মানে কয়েক ঘন্টা দুধ না খেয়ে থাকো, দেখি কি পারো, এভাবে হতে পারে। আর জামাত হাত ছেড়ে দিলে এনসিপি বা সিগন্যাল দিলে এনসিপি এমনিতে শেষ হয়ে যাবে। কারণ এনসিপির যে এই বেয়াদবি করছে এটা সবাই না, সাবেক বাম এরকম কিছু ছেলেরা করছে। আর এনসিপি ইজ ভেরি মাচ সাবেক শিবির ডমিনেটেড, যদিও তারা জামাতের প্রতি এখন কমিটেড না, তারপরও সাবেক শিবির হিসেবে জামাতের সাথে সম্পর্ক ভালো। সেই জায়গায় জামাত সিগন্যাল দিলে অনেক কিছুই করা কিন্তু সম্ভব। জামাতের কিছু করা লাগবে না, এরকম বেয়াদবি করলে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে। দর্শক, খবর নীলফামারীতে এনসিপিতে যোগদান, এনসিপির 3 নেতার জামাতে যোগদান, মানে এনসিপি থেকে জামাতে যোগদান, এটার হেরিক যদি শুরু হয়, জামাত যদি এটাকে এনকারেজ করে এবং এনসিপি থেকে জামাতে যোগদান করলে তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করে, যেমন অভ্যুত্থানের কোনো নায়ক যদি জামাতে যোগদান করে, তাহলে সরাসরি জামাত তাকে মেয়র পদে অথবা কোনো গুরুত্বপূর্ণ পদে নমিনেশন দেবে। যদি জামাত এরকম কোনো সিগন্যাল দেয়, তাহলে এনসিপি কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো দর্শক, এনসিপিকে যদি রাজনীতি করতে হয়, যদি মায়ের দুধ খেতে হয়, তাহলে বেয়াদবি ছাড়তে হবে। সামান্তা শারমিনদের মতো দুষ্টদের শায়েস্তা করতে হবে, নইলে অবস্থা ভালো হবে না। জামাতের আলাদা তেমন কিছু করে না, জাস্ট তোমরা এককভাবে নির্বাচন করো, এই কথা বলা, এবং এনসিপি থেকে জামাতে যোগ দিতে চাইলে জাস্ট একটু সিগন্যাল দেয়া, এই 2টা কাজ করলেই এনসিপি মুহূর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে যাবে। তারা টেরও পাবে না যে কিভাবে কি ঘটছে, তারা শেষ হয়ে যাবে।